আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। বিশেষ করে প্রবাসী ভাইদের অনুরোধের এই ভিডিও, কিভাবে বিধবা পরি হাজির করব, বশ করব। এই আমলটি সবাই করতে পারবেন। এটি একটি কোরআনিক আমল। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখুন। এটি কোরআনিক পদ্ধতি এবং সহজ একটি পরিসাধনা। পরিসাধনার আমলগুলো আমি সহজে দিতে চাই না বন্ধুরা, কারণ অনেকে ভুলভাল আমল করেন, পরে একটা ক্ষতি হয়ে যায়। তারা সঠিকভাবে ভিডিও দেখেন না, আমাকে প্রশ্নও করেন না, সঠিকভাবে সাধনাও সম্পন্ন করেন না। আমার চ্যানেলের যত আমল আছে সব মানুষের উপকারের জন্য। বিশেষ করে সৌদি আরব প্রবাসী জামাল ভাই আমাকে অনুরোধ করেছেন এই আমলটি দেওয়ার জন্য। তাই এই বিধবা সাদা পরীর আমলটা আমি দিতে বাধ্য হলাম বন্ধুরা। এই আমলটা অত্যন্ত ভালো একটা আমল বন্ধুরা। পরীটি অনেক নম্র এবং ভদ্র, অনেক বিনয়ী। সে আপনার কোনো ক্ষতি করবে না, সে আপনার অনেক উপকারী করবে। বিশেষ করে যারা একা একা থাকেন তাদের জন্য অনেক কার্যকরী। তারা পরীর সঙ্গে একান্ত সময় কাটাতে পারবে। আমলটি কিভাবে করবেন জেনে নেওয়া যাক। আপনাকে অবশ্যই বাড়ির ছাদে অথবা ফাঁকা মাঠে কিংবা জঙ্গলে একা একা আমলটি করতে হবে বন্ধুরা। যেখানে আমলটি করবেন জায়গাটি হতে হবে নিরিবিলি, যেন কোনো শব্দ আপনার কানে না আসে। আপনি শরীরে সুগন্ধি আতর ব্যবহার করতে পারেন, কোনো আগরবাতি বা কোনো মোমবাতি জ্বালাবেন না। আপনাকে অবশ্যই একান্তে বসতে হবে, পাক পবিত্র হয়ে। আপনি আপন ধ্যানে বসবেন। আমলটির ব্যাপারে কাউরে কিছু বলবেন না। তারপর আপনাকে সূরা ইয়াসিনের 152 নম্বর এই আয়াতটি পাঠ করতে হবে। কিভাবে পড়বেন অবশ্যই সঙ্গে থাকুন। পরীকে আপনি ঘনিষ্ঠ বন্ধু এবং স্ত্রীর মতো ব্যবহার করতে পারবেন। খুবই সহজ এবং পুরাণিক একটি আমল বন্ধুরা। এই আমলটি অনেকে করে ফয়দা পেয়েছেন, আপনিও সাকসেস হবেন ইনশাআল্লাহ। এটি কার্যকরী পরিসাধনা বন্ধুরা, আপনারা করলেই বুঝতে পারবেন আমার কথা এবং কাজের সাথে মিল কেমন। এই ব্যাপারে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন এবং ভিডিওতে লাইক দিবেন। যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই আয়াতটি আপনাকে 131 বার চোখ বন্ধ করে পড়তে হবে। পড়া শেষ হয়ে গেলে চোখ খুলবেন, দেখবেন আপনার সামনে একটি বিধবা সাদা পরী দাঁড়িয়ে আছে। অবশ্যই ভয় পাবেন না। যারা ভয় করবেন তাদের আমলটি করার দরকার নেই। পরী হাজির হয়ে গেলে আপনি তার সঙ্গে কথা বলে বন্ধুত্ব করে নেবেন এবং তার একটি নাম রেখে দেবেন। পরবর্তীতে সেই নামে ডাকলে সে হাজির হয়ে যাবে। তাকে দিয়ে আপনি বৈধ অবৈধ যে কোনো কাজ করাতে পারবেন বন্ধুরা। সব সময় আপনার আশেপাশেই থাকবে। আমলটি করার আগে অবশ্যই কিছু দান সদকা করে নেবেন। বেশি বেশি ইবাদত করবেন, সত্য কথা বলবেন, কিছুদিন ন্যায়ের পথে চলার চেষ্টা করবেন। তারপর আমলটি করা শুরু করে দেবেন বন্ধুরা। খুদা হাফেজ।